আজকে যে মনোনয়ন গাজীপুর 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ আমার হাতে তুলে দিয়েছে, আমি মনে করি যে এই মনোনয়ন শুধু আমার একার নয়, এটি আপনাদের সকলের মনোনয়ন। আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আমি আপনাদের সকলকেই মনে করি যারা পিতৃতুল্য আছেন আপনারা আমার বাবা, যারা মায়ের সমান আছেন তারা আমার মা, যারা ভাইয়ের সমান আছেন তারা আমার ভাই এবং আপনাদের বন্ধু। আমি এইভাবে কাজ করতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি মান্নান সাহেবের যে লেগেসি সেটা আমি ক্যারি করার জন্য এসেছি। দেশনায়ক তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করতে এসেছি। আপনারা সকলে আমার সাথে থাকবেন এটাই আমি প্রত্যাশা করি। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। যে ধানের শীষ মার্কা আমার না, ধানের শীষ মার্কা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, ধানের শীষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, ধানের শীষ রহমানের। তো আপনাদের সকলকে এক একজনকে তারেক রহমান হয়ে যেতে হবে, এক একজনকে অধ্যাপক এম এ মান্নান হয়ে যেতে হবে, এক একজনকে রনি হয়ে যেতে হবে। আপনাদের নিজেরকে মনে করতে হবে যে এটা আমার নিজের নির্বাচন। তাহলে ইনশাআল্লাহ আপনারা যে প্রত্যাশা করছেন যে সারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভোটে 91 মতো আবার 2 আসনকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। অধ্যাপক এম এ মান্নানের যোগ্য উত্তরসূরি মঞ্জুরুল করিম রনিকে আমরা সেখানে উপস্থাপন করে আমরা এই গাজীপুরকে নিয়ে আরো অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারবো। ধানের শীষ মার্কা ঢাকার জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের, আমাদের সবার, এই দেশের 18 কোটি মানুষের তারই প্রতীক হইল মঞ্জুরুল করিম রনি। এনে মঞ্জুরুল করিমকে আমরা গাজীপুরবাসী ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোটে পাস করাবো। তবে আপনাকে পাস করার দায়িত্ব আমাদের জনগণের, আমজনতার। উদাত্ত আহ্বান জানাবো, যার যেখানে অবস্থান আছে, যে যেভাবে পারেন প্রত্যেকেই আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন। আল্লাহ জাতীয়তাবাদী দলের এই ধানের শীষ প্রতীককে আল্লাহ আপনি মহা বিজয় দান করে দিন। আল্লাহ পরওয়ারদিগার এম মঞ্জুরুল করিম রনি সাহেব তিনি এখানে দাঁড়িয়ে বলেছেন তার বাবা 41 বছর বয়সে সারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া তার উপহার হিসেবে তাকে মন্ত্রিত্ব দান করেছিলেন। আল্লাহ সেই অমর পুরুষ মহাত্মা আল্লাহ আমাদের নয়নের মনে মান্নান সাহেবের মতো তার ছেলে এম মঞ্জুরুল করিম রনিকে আপনি মহাবিজয় দান করে দিন। আল্লাহ